আমি দেখাচ্ছি লোটে শাক। লোটে শাক মানে একদম টাটকা, চাষিরা এনেছে আর সেই টাইমে কিনে নিয়ে এসেছি। শাকগুলো বাছা পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো আমি কেটে নিয়েছি। এর মধ্যে কিছু সবজি দিয়েছি, আলু, গাঁটি কচু, বেগুন, 5 রকম সবজি আমি দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি কড়াই তেল দিয়ে। আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয়। অনেকেই আছে লোটে শাক পছন্দ করে না, যদি এইভাবে করেন খেতে ভালো লাগবে। এই লোটে শাকটা খাওয়াও ভালো, খেতে সত্যিই দারুণ টেস্টি হয় যদি এভাবে চচ্চড়ি করেন। আমি এর মধ্যে দিলাম 5 ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লঙ্কা। এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আগে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দেবো গাঁটি কচু, দেবো কুমড়ো, বেগুন, এগুলো সব দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো তেলে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু ভালো করে লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে। এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু দেরিতে দিলাম যাতে ঘেঁটে না যায় একবারে। দিলাম লঙ্কা গুঁড়ো, নুন দিলাম। এতে সেরকম কোনো মশলা যায় না, মশলা ছাড়াই বলতে পারেন। এবারে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট পর খুলে দেখাচ্ছি, অনেকটাই কমে গেছে শাকটা। ভালো করে নাড়াচাড়া করতে করতে আরও কমে যাবে শাকটা। আর এটা চচ্চড়িটা হবে একদম সুন্দর করে ভাজা ভাজা। একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ লোটে শাকে খুব একটা মিষ্টি হয় না, সেজন্য একটু মিষ্টি না দিলে খার খার লাগে খেতে। একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপরে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন, আমি নিরামিষ করেছি বলে বড়ি দিয়ে করলাম। এটা চিংড়ি মাছও দিলে খুব ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে করলে। তাই হয়ে গেছে ভাজা ভাজা। এবার এটা নামিয়ে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার বড়ি দিয়ে